আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ কলি কিচেন। আচ্ছা, কেমন আছি আমরা? আজকেও আমি আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপি হলো কাসকি মাছের শুটকি দিয়ে আলু। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটি প্যানের মধ্যে 50 গ্রাম শুটকি তেলে নিব বা ভেজে নেব। শুটকিটা যখন লাল হয়ে আসবে তখন আমি নামিয়ে পানিতে ভিজিয়ে রাখবো 20 মিনিট। বালু যদি থাকে তাহলে এটা চেলে ভালো করে ধুয়ে নেব। এখন আমি একটা প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিব। এই তরকারিটার মধ্যে তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে আর পেঁয়াজও বেশি দিতে হবে। এখানে 4টা পেঁয়াজ ছিল। মরিচের গুঁড়োটাও বেশি দিতে হবে। এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো ছিল, কারণ ঝাল না হলে শুটকির তরকারি মোটেও ভালো লাগে না। আপনারা কি কেমন খান আমি জানি না, আমি একটু ঝালের পরিমাণটা বেশিই খাই। তারপরে আমি হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচের একটু কম, কারণ হলুদের গুঁড়োটা শুটকির তরকারিতে কমই খায়। এরপরে আমি কুচি করা রসুন দিয়ে দিব। এখানে বড় সাইজের 4টা রসুন ছিল। এখন আমি রসুনটা পেঁয়াজটা আমি কিন্তু পেঁয়াজও ভেজে নিইনি, রসুনও ভেজে নিইনি। রসুন পেঁয়াজ দুটোটাই কাঁচা থাকতে হয়, একটা কষায় নিব। এখন হালকা পরিমাণে আমি পানি দেব, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমি কষানোর জন্য কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে আমি এসে ঢাকনাটা উঠিয়ে দেখব যে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে অতক্ষণ আমি এটাকে একটু ভেজে নেব বা কষিয়ে নেব। এখন আমি আগে থেকে ধুয়ে নেওয়া শুটকিগুলো দিয়ে দিব। এটাকেও একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে আমি এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, কারণ আমি আজকে শুটকিতে কোনো রকমের পানি অ্যাড করব না, তাই শুটকিটাকে একটু করে নিয়েছি। এখন উঠিয়ে দেখি আমার এখানে তেল এসে গেছে, একটা গ্রান এসে গেছে। তখন আমি যখন এটাকে একটু ভাজা ভাজা হবে, অনেকে এটা একবারেই দিয়ে দেয়, কিন্তু আমার কাছে এইভাবেই ভালো লাগে, আমি এইভাবেই রান্না করি। এখন আমি ছোট্ট কুচি করা 4টা আলু ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিব। এখানে কোনো রকম আমি পানি দিব না। এখন আমি ঢেকে দেব। যেহেতু আমি পানি দেইনি, তাই ঢাকনাটা উঠিয়ে বারবার আমি দেখব পোড়া লেগে যাচ্ছে কিনা বা পানি উঠেছে কিনা, কতটুকু পরিমাণ। আবার আমি ঢেকে দেব। এবার উঠিয়ে আমি দেখছি 70% আলু হয়ে গেছে। এবার আমি আলুটাকে আবার নাড়াচাড়া করব। যখন 70% হয়ে যায় তখনই আমি কাঁচামরিচ অ্যাড করতে পারি এটার মধ্যে। এখন আমি দেখছি নিচে হালকা পরিমাণ পানি আছে, কোনো রকমের তেল উঠে আসেনি। যতক্ষণ তেল না উঠে আসবে ততক্ষণ এটাকে আমি একটু পরপর এসে একটা করে নাড়া দিয়ে দেবো। যখন আমি দেখব যে তেল উঠে আসে তখনই আমি এটার ভিতরে কাঁচামরিচ দেবো। যারা ঝাল কম খান তারা লাস্টে দিতে পারেন, আর যারা ঝাল বেশি খান তারা ফার্স্টেই দিতে পারেন। ঝালের পরিমাণ বেড়ে যাবে, কিন্তু আমি দেখতে সুন্দর লাগার কারণেই কাঁচামরিচটা লাস্টে দিই। কাঁচামরিচটা দেওয়ার পরও আমি 2-3 মিনিট নেড়ে তারপরে আবার 2-3 মিনিটের মতন ভাপ দেব। একটা সুন্দর কালার হয়ে আসবে। যখন দেখব আমি কালারটা হয়ে আসছে তখন আমি নামিয়ে ফেলব। আমাদের হয়ে গেছে শুটকির তরকারি। এখন আমাদের খাবার পালা। এইভাবে রান্না করলে খুব মজা লাগে। যার যার এই রান্নাটি ভালো লেগেছে তারা রান্না করে খেয়ে দেখতে পারেন। মোটেও কিন্তু খারাপ হয়নি রান্নাটা, সবাই খুব প্রশংসা করে খেয়েছে। যাই হোক, এখন আমাদের বিদায়ের পালা। যে যেখান থেকে দেখছেন একটি কমেন্ট, একটি শেয়ার, একটি ফলো দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।